এসেছি। কি হলো? কি হয়েছে? সামনে থেকে বাঁয়ে ঘুরে যাও। একটা নিলিবিলির মধ্যে কোন দিকে? নিশ্চয়ই পার্কিং ওদিকে আছে। ভীষণ মজা পেয়েছে আমাদের মাম্মা। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6:30। আর এই যে আমি হচ্ছে গিয়ে এখন গাড়িতে বসে আছি। আর আমার সাথে কারা কারা আছে দেখো, এই যে আমার রানীর পাপা, আর এই যে আজকে হচ্ছে গিয়ে আমাদের সাথে আছে উড়ে বাবারে এই যে রানীর দিদাই, আর আছে এই যে রানীর মামু, আর এই যে দাদা। তো সবাই আজকে মিলে কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের দেখতে হবে আমাদের এই ব্লগটা। আর চলো দেখা যাক। আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাইরে হচ্ছে গিয়ে একদম দারুণ একটা ওয়েদার। আর আমরা এখন চলেছি কোথায়, আমরা হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে থাকুন আমাদের ব্লগটা। টাটা। সো আমরা অলরেডি ধুলাগড় টোল ট্যাক্সে চলে এসেছি। আর ওয়েদার আজকে ভীষণভাবে জমে গেছে। আর আমার মাম্মা তো খুব এনজয় করছে। এই ফার্স্ট টাইম আমরা মাম্মার সাথে হচ্ছে গিয়ে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি জানতে গেলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা সবাই ভীষণ মজা করছি, গল্প করতে করতে হচ্ছে গিয়ে যাচ্ছি। তো চলো, আমরা আবার নেক্সট হচ্ছে গিয়ে কোলাঘাট আসলে হচ্ছে গিয়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব ওখানে। তো চলো কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মাম্মাটা কি করে? কি হয়েছে? আমি আসছি। সো আমরা হচ্ছে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। মা গেছে ওয়াশরুমে, আর এই যে ভাই, আর ওই যে এটা হচ্ছে বুকান, আর ওই যে ওখান থেকে কে মুখ বাড়াচ্ছে দেখুন, এই দেখুন মাম্মা। ওই যে মাম্মা মুখ বাড়াচ্ছে। মাম্মা ভাবছে যে কি হলো আমার মাম্মাটা নিচে নেমে গেল কেন, বুঝতে পারছে না, ওই জন্য হচ্ছে গিয়ে ওরকম চটপট করছে। হে মাম্মা, এই তো। আর ওয়েদার তো ভীষণ জমে গেছে। আর আমরা সবাই ভীষণ হচ্ছে মজা করতে করতে যাচ্ছি। আর সবাই হচ্ছে গিয়ে খুব এক্সাইটেড, মাম্মা ভীষণ এক্সাইটেড। এটা মাম্মার সাথে আমাদের ফার্স্ট ট্রিপ। আর যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে রিভিল করবো। ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখন চিড়ে দই খাওয়ানো চলছে, ব্রেকফাস্ট হচ্ছে রানী পাপা খাইয়ে দিচ্ছে, রানীকে খাইয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। ঠিক আছে, তুমি খেয়ে নাও। সো রানীর খাওয়ানোর পরে ওকে একটু নিয়ে বের করেছি আমরা গাড়ি থেকে, একটু হিসি করানোর জন্য। পটি তো সকালেও করে নিয়েছে, তো এখন একটুখানি অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু, একটু হিসি করার জন্য ওকে বুকান নিয়ে বেরিয়েছে। আর এই যে আমরা হচ্ছে গিয়ে ইয়েটা পেয়েছি রাস্তায়, রেস্টুরেন্টটা। ঠিক আছে, এইখানে আমরা হচ্ছে গিয়ে যাব, আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব। মা কি খাচ্ছ? এই যে আলুর পরোটা। বাবা কি খাচ্ছ? কচুরি। আচ্ছা, আর এই যে ব্রেড অমলেট, কচুরি, সমস্ত এখানে যা যা কুইজিন আছে সব কেমন আলুর পরোটাটা কেমন? কচুরি। আচ্ছা, আর আমি আর বুকান খাবো হচ্ছে গিয়ে ব্রেড অমলেট, যেটা কিনা বাইরে খেতে হবে কারণ রানীকে নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। সো আমরা আমাদের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ব্রেড অমলেটটা হচ্ছে গাড়িতেই নিয়ে চলে এসেছি। ওই যে বুকান খাচ্ছে। কেমন ব্রেড অমলেটটা? ভালো খেতে। আর না এমনি এখানে খাবার দাবার আমরা
মা বাবা আলু পরোটা হচ্ছে খাচ্ছিল, তো এখান থেকে একটু টেস্ট করলাম, বেশ ভালো ছিল, ক্রিস্পি ছিল। খাবার দাবার নো ডাউট খুবই ভালো। আর ওকে নিয়ে যেহেতু ভেতরে ঢোকা যাবে না, তাই জন্য আমরা হচ্ছে খাবারটা গাড়িতে এনে নিয়েছি, এখন খাবারটা খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে একটু চা খাবো, এই ওয়েদারে চা না খেলে তো জমে না। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা, দেখা হবে তোমাদের সাথে আবার। সো এই যে এবারে হচ্ছে গিয়ে আমরা চা নিয়ে নিয়েছি, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, বুকান চা খাচ্ছে এখন। কেমন রে চাটা? খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা আদা এলাচ দিয়ে করেছে, সুন্দর চা। আচ্ছা আর আচ্ছা এই যে রানীর মামু, একদম রানীর হচ্ছে মামুর সাথে জমে গেছে, অনেকদিন পর মামুর সাথে দেখা হয়েছে। প্রথম একটুখানি ও হেজিটেট করছিল, বাট এখন হচ্ছে গিয়ে চিনে গেছে আবার। আর আমরা চা খেয়ে আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাব একদম আমাদের রিসর্টে। কোথায় রিসর্টটা, কোথায় জানতে হলে দেখতে থাকুন, একদম জানতে হলে কিন্তু তোমরা দেখতে থাকো। এই যে রানীকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন গাড়ি থেকে নামলাম। এই যে রানী হিসি করছে, ফাইনালি রানী হিসি করছে, জায়গা পেয়ে, পছন্দের জায়গা বেছে নিয়ে হিসি করছে। এটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম যে কি হবে, কখন কি করবে না করবে। করলো তো, হ্যাঁ না ঠিক আছে। এই যে এখানে ডাবের একটা স্টল আছে, তো দেখা যাক যদি ডাব খাই। ডাব আমার তো ইচ্ছা করছে না, না যাই হোক। এই যে হাইওয়ে, এখনো আমাদের মোটামুটি 1.5 ঘন্টা হচ্ছে গিয়ে সময় লাগবে পৌঁছাতে। কিন্তু আমরা যে উদ্দেশ্যে হচ্ছে গিয়ে নেমেছিলাম রানীকে ইস্যু করানোর জন্য, কষ্ট পাচ্ছিল অনেকক্ষণ ধরে, কারণ আমরা ফার্স্ট যেখানে ব্রেকফাস্ট করেছি ওখানে অনেকক্ষণ ট্রাই করানোর পরেও কিন্তু কোনো রকম কোনো ইস্যু করেনি। তো ফাইনালি রানী হচ্ছে গিয়ে ইস্যু করেছে। তো এই যে ফাইনালি ইস্যু করলে তো শান্তি। বুকান প্রচণ্ড টেনশনে ছিল, আমিও খুব টেনশনে ছিলাম যে কি হবে, মানে অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছি ইস্যু করানোর জন্য। ফাইনালি ইস্যু করেছে। এবারে আমরা হচ্ছে গিয়ে এই যে বাবা ডাব নিচ্ছে, আমি ভাবছি খাবো কি খাবো না জানি না, বাবা নিচ্ছে আপাতত ডাব। তো চলো, আমাদের এখনও 1.5 ঘন্টা হচ্ছে গিয়ে টাইম লাগবে। দেড় ঘন্টা মানে এখান থেকে রিসর্ট আমরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে পৌঁছা যাব 1.5 ঘন্টা। তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর কোথায় এসছি আশা করি তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো, হয়তো তোমরা ঠিকই ধরেছো, আমরা এসছি মন্দারমণি। ইয়েস, আর রানীর সাথে এটা ছিল আমাদের প্রথম ট্রিপ, তাই চেয়েছিলাম সমুদ্রে আসতে। আর স্পেশালি যেহেতু বর্ষাকালে হচ্ছে সমুদ্র কার না ভালো লাগে, তো সেই জন্যই আমরা মন্দারমণিকে বেছে নিয়েছিলাম। আমরা 2 দিনের জন্য এখানে ছুটি কাটাতে এসেছি। আমরা 2 দিনে কি করব প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সো দেখতে থাকো। তো আমরা হচ্ছে আমাদের রিসর্টে চলে এসেছি, আর রিসর্টের সামনে এমন সুন্দর একটা ভিউ, জাস্ট কোনো মানে কি বলবো, এক্সপ্লেন করা যাবে না, এতটা হচ্ছে গিয়ে ভালো লাগছে। ওয়েদারটা চরম হয়ে রয়েছে। আমরা অলরেডি হচ্ছে হোটেলে চেক ইন করেছি, সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। আর রানী তো মানে বিশাল খুশি, বিশাল আনন্দ পেয়েছে, ও বিশাল মজা পেয়েছে। এই যে আমি রানীকে দেখাচ্ছি, এই যে আমাদের মাম্মা ভীষণ মজা পেয়েছে আমাদের মাম্মা। এই যে হচ্ছে গিয়ে রিসর্টটা আমি পরে ভালো করে হচ্ছে গিয়ে ভিডিও করে দেখাবো, ভীষণ ভালো। আর এই যে হচ্ছে সমুদ্র, ভীষণ ভালো লাগে। নে তুই নে। তো এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। এবার রানীরটা কে নেবে? কেমন ওয়েলকাম ড্রিঙ্কটা? কেমন? সুন্দর, আমপান না? আচ্ছা। আর এই যে রানী কোথায় ঘুরবে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, রানীর জন্য ছিল, যেটা আমরাই খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের রুম। তো ঢুকতেই হচ্ছে গিয়ে একটা সুন্দর বড় হচ্ছে একটা উইন্ডো আছে, যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। প্রচণ্ড লাইট এখান থেকে আসছে, সো রুমটা পুরোপুরি হচ্ছে গিয়ে ভালোভাবে এই লাইটটাতে হচ্ছে গিয়ে কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে বসে খাওয়ার জন্য চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে।
আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের বেড, যেটা দুজনের জন্য, ইভেন ইফ তিনজনও কিন্তু অ্যাডজাস্ট করে শুয়ে যেতে পারবে, এতটাই বড়। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে টিভি, তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে টি কিট, চা খাওয়ার জন্য সব কিছুই এখানে আছে অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, দুটো হচ্ছে গিয়ে 500 ml এর ওয়াটার বটল দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ডাস্টবিন। আর এই যে যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো এই যে ড্রেসিং ইউনিটটা, যেটা হচ্ছে গিয়ে ফুল লেন্থ মিরর। আমার খুব ভালো লাগছে এই ড্রেসিং ইউনিটটা। হচ্ছে গিয়ে আমার সবসময় হচ্ছে গিয়ে থাকে যে বেশ মিররটা যেন বড়সড় হয়, যাতে পুরোটা দেখা যায় আর কি। তো ড্রেসিং ইউনিট, তার সাথে দিয়েছে হচ্ছে এই যে উডেন ক্যাবিনেটটা, যেই ক্যাবিনেটের ভেতরে আমরা হচ্ছে গিয়ে আমাদের লাগেজগুলো হচ্ছে রাখবো। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। সো এর ভেতরে ব্ল্যাঙ্কেট আছে, আর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখবো। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে। আচ্ছা, এরপরে এইদিকে আসি। এইদিকে হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে এখানে পুরো ফুল লেন্থ মিরর, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে। পুরো রেডি হওয়ার জন্য একদম খুব সুন্দর হচ্ছে গিয়ে মিররটা লাগানো আছে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে আছে উইন্ডো। এই যে উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকালেই একদম সি ভিউ। মানে কেমন লাগলো রিসর্টটা? আমার তো দারুণ লেগেছে। সবাইকে জিজ্ঞেস করব যে সবার কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে। এখন দেখি মা বাবাকে জিজ্ঞেস করব কেমন লাগলো। ভীষণ 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 ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখা যাক। এই যে এই হচ্ছে ওয়াশরুম, খুব বড় সাইজের ওয়াশরুম, যেখানে কিনা কোমোড আছে, ওইখানে গিজার আছে, এখানে মিরর আছে, তার সাথে হচ্ছে গিয়ে বেসিন, আর এখানে একটা বালতি দিয়েছে, শাওয়ার আছে, ব্যাস। তার সাথে দিয়েছে হচ্ছে শাওয়ার কিট। আর কি চাই বলুন তো? সো চলো এবার আমরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমরা খাবার অর্ডার করব। দুপুরে হচ্ছে গিয়ে আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছে, তো রানীকে ফার্স্টে খাইয়ে দেবো। রানীর জন্য অলরেডি আমরা অর্ডার করে রেখেছিলাম ওভার দ্য ফোন, ওদেরকে বলে দিয়েছিলাম যে ও যেটা খায় ভাত, তার সাথে হচ্ছে গিয়ে বয়েলড চিকেন আর একটু ভেজিস, ওটা হচ্ছে ওনারা রেডি করে দিয়েছেন। খাবারটা আসলে তোমাদেরকে দেখাবো যে কীরমভাবে ওরা সার্ভ করছে পেটদের জন্য খাবার। আর ওর খাওয়ানো হয়ে গেলেই হচ্ছে গিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে খেতে যাব, বা আমি ভাবছি যে আজকে রুমের মধ্যেই খাবারটা হচ্ছে অর্ডার করে নেব। তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। সো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই সিরিজের পরবর্তী ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই মন্দারমণি ট্রিপ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।